চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এই ৪ জেলায় ১৮টি আসনে এখন তুঙ্গে নির্বাচনী প্রচারণা। আব্দুল আওয়াল মিন্টু, আনম ও এহসানুল হক মিলন থেকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, রাজনীতির হেভিওয়েটদের লড়াইয়ে কার ভাগ্যে জুটবে বিজয়? আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এই ১৮টি আসনের ভোটের বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। হারুনুর রশিদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান। এই প্রত্যাশা আমাদের মাদক মুক্ত চাঁদপুর চাই, আমাদের যানজট মুক্ত চাঁদপুর চাই। সৌন্দর্য বদলেন আমরা গিয়া শান্তি মতন ভোট দিয়ে আমরা আইতে পারি, ঘরে ফিরা ঘরের ছেলে ঘরে ফিরে যাইতে পারি আবার সুন্দর মতন। বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনীর ৩টি আসনে এবার রেকর্ড ৬ লাখ তরুণ ভোটার গেম চেঞ্জার হতে পারেন। ফেনী ২ আসনে ভিপি জয়নাল আবিদিনের বিপরীতে শক্ত অবস্থান গড়ে তোলার চেষ্টা করছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। অন্যদিকে ফেনী ৩ আসনে হেভিওয়েট আব্দুল আওয়াল মিন্টুর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডক্টর ফখরুদ্দিন মানিক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে এগুলো দূর করতে চাই। সালিসি বাণিজ্যের মাধ্যমে আজকে দুর্নীতিকে যেভাবে গ্রাম এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই সালিসি বাণিজ্যেরও এখানে প্রতিকার চাই। নোয়াখালীর ৬টি আসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহানের দুর্গে ভাগ বসাতে চায় জামায়াত ও এনসিপি। নোয়াখালী ১ আসনে আলোচনায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার AHM মাহবুবউদ্দিন খোকন। এখানে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা সাইফুল্লাহ। নোয়াখালী ২ আসনে জয়নুল আবিদিনের প্রধান বাধা নিজ দলের বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমান। বিএনপির এই বিভেদ এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়া কতটা কাজে লাগাতে পারবেন তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। নোয়াখালী ৩ আসনে বিএনপির আরেক হেভিওয়েট বরকতুল্লাহ বুলু। এখানে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা বোরহানুদ্দিন। সদর ও সুবর্ণচর নিয়ে নোয়াখালী ৪ আসনেও আছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ভোটের লড়াইয়ে তার মূল প্রতিপক্ষ জামায়াতের ইসহাক খন্দকার। আমরা দেখব প্রার্থী তার যোগ্যতা কি আছে, তাহলে তাকে সেই যোগ্যতার ভিত্তিতে তাকে মূল্যায়ন করব। প্রার্থী বদলাতে পারে কিন্তু প্রতীক বদলায় না। প্রতীক দেখেই আমরা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি। এই অঞ্চলের ভোটাররা সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন হাতিয়া দ্বীপ ও চরাঞ্চল নোয়াখালী ৬ সংসদীয় আসন নিয়ে। এখানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে মোকাবেলা করতে হচ্ছে নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমকে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানফির উদ্দিন রাজীবকে। প্রার্থী হয়ে আলোচনায় আছেন এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ অঞ্চলের আরেক জনপদ লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির পরিচিত মুখ শহীদুদ্দিন চৌধুরী এনির বিপরীতে লড়ছেন ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। আমাদের এই লক্ষ্মীপুরে আগামী দিনে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মেডিকেল কলেজ, নৌবন্দর, 4 লেন রাস্তা। এটা একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হলো, আশেপাশে সবই গ্রাম ভিত্তিক উন্নয়নটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, মেগা প্রজেক্ট নয়। লক্ষ্মীপুর ৪ রামগতি আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ABM আশরাফুদ্দিন নিজানকে মোকাবেলা করতে হচ্ছে জামায়াতের প্রার্থী AR হাফিজুল্লাহ ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহকে। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।